আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 12তম দিন শনিবার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এ সময় বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল, তবে খালেদা জিয়ার অপূর্ণ কাজ বাস্তবায়ন করতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি। ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও সমাধিতে শ্রদ্ধা জানান। হয়তো আল্লাহ ওনাকে দিয়ে গেছেন, এগুলো বেঁচে থাকলে দেশের দিক দিয়ে অন্যরকম হতো, ওনাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া কামনা করি। আল্লাহ, আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি আমাদের মূল মন্ত্রও কিন্তু সে একই, দেশ রক্ষায় আমাদের প্রাণ দেওয়া। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। যিনি আপসহীন নেতৃত্ব উপাধি পেয়ে কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, তার প্রমাণ 31 তারিখ সকাল থেকে ওনাকে সমাধি করা পর্যন্ত জনগণের যে স্রোত, সেটাই প্রমাণ করে। এটা বেশি আর বলার প্রয়োজন নাই। আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে বেশ নসিব করে।